দর্শক, আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দেখলাম যে আশুলিয়ায় নাসা গ্রুপের 16টি কারখানা বন্ধের ঘোষণা দিয়েছে মালিক। দর্শক, এখানে আমি শুধু একটি কথাই বলবো, 16টা কারখানায় কয় হাজার শ্রমিক কর্মরত ছিলেন, কর্মহীন হয়ে পড়বে হাজার হাজার লোক। কোনো সিদ্ধান্ত ছাড়াই যদি 16টা কারখানা বন্ধ করে দেওয়া হয়, কেন এই কারখানা বন্ধ করে দেওয়া হলো, এই জন্য শ্রমিকরা আন্দোলন করতেই পারে। কারণ ওই কারখানার সাথে মিশে আছে তাদের জীবন জীবিকা। কোথাও যদি কোনো জায়গায় ন্যায়সঙ্গত কোনো আন্দোলন করা হয়, তাহলে সেখানেই আইনশৃঙ্খলা বাহিনী নামিয়ে দেওয়া হয়। যারা এই পোশাক শিল্পে জড়িত আছেন তাদের কথা চিন্তা করে শিল্প উপদেষ্টা তিনি এই ব্যাপারে সোচ্চার হন। কী কারণে তারা এই ফ্যাক্টরিটি বন্ধ করে দিচ্ছে সেই ব্যাপারে আপনারা আলাপ আলোচনা করুন। যদি তাদের আর্থিক সহায়তার প্রয়োজন হয় তাহলে তাও আপনারা দিয়ে অবশ্য এই শিল্প কল কারখানাগুলো আপনারা চালু রাখুন। কারণ যেই শ্রমিকরা দিন রাত পরিশ্রম করে একটি মালিকের ফ্যাক্টরি চালিয়ে রাখে, বিনিময়ে তারা বেতন নেয়। যদি হঠাৎ করেই 16টি কারখানা বন্ধ করে দেওয়া হয়, তাহলে ওই ফ্যাক্টরিতে কতগুলো শ্রমিক কাজ করে এটাও আপনাদের চিন্তা করতে হবে। আপনারা ক্ষমতার বলে প্রশাসন নামিয়ে না দিয়ে শ্রমিকদের আশ্বাস দিন ফ্যাক্টরি খুলে দেওয়ার, এবং তাদের যে বকেয়া বেতনগুলো পাওনা আছে সেই পাওনাগুলো পরিশোধ করুন। কারণ বর্তমানে যে শ্রমিকরা মাথার ঘাম পায়ে ফেলে আপনার ফ্যাক্টরিতে চাকরি করে, তাদেরও আছে সংসার, তাদেরও ফ্যামিলি নিয়ে চলতে হয়। আজকের ঢাকা শহর যদি কোনো ফ্যাক্টরি বন্ধ হয়ে যায়, তাহলে ফ্যাক্টরির সামনে আগেই প্রশাসন নামিয়ে দেয়। মানবতার দিক তাকিয়ে কখনো কোনো সময় কোনো শ্রমিকের পক্ষ নিয়ে রাজপথে কাজ করে না, শুধু মালিকের স্বার্থে প্রশাসন নামিয়ে দেয়। আমি বলবো এই প্রশাসন উচ্ছেদ করে যেই 16টি কারখানা আসলে বন্ধের ঘোষণা দিয়েছে নাসা গ্রুপ, কেন এই কারখানাগুলো বন্ধ করছে এই ব্যাপারে শিল্প উপদেষ্টাকে তদারকি করার দরকার। এই তদারকি করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার আহ্বান জানাবো।